আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সৌদি আরব থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই তো এখানে আজকে শুক্রবারের দিন একটু বাইরে ঘুরতে এলাম। তো এখানে আসার পর এত ভালো লেগেছে। তো এখানে আসার পর দেখি যে এত সুন্দর বাতাস। তো আমার ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এত সুন্দর বাতাস আর গাছের পাতাগুলো এত সুন্দর করে নড়ছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখানে আপনাদের ভাইয়া বসার জন্য একটা মাদুর কিনতে চেয়েছিল। তো আমি বলেছিলাম যে এই পাটিটা নিয়ে নিতে। তো পাটিটা নিয়ে কিন্তু মহা মুশকিলে পড়েছিলাম। তো পাটিটা বাতাসের জন্য একদম বেছানোই যাচ্ছিল না। তো এখানে তো সবাই হাঁটাহাঁটি করছে। আর এই তো এখানে বাবু এসে এতটা খুশি হয়েছে, ও কিন্তু মন খুলে একদম দৌড়াদৌড়ি করতেছিল। আর এই তো এখানে এসে কিন্তু একদম আমাদের দেশের কথা মনে পড়ে গেছে। তা আমাদের দেশে কিন্তু ফাল্গুন মাসে এরকম বাতাস দেখা যায়। আর আমার কাছে কিন্তু ফাল্গুন মাসটা অনেক একটা পছন্দের মাস। তো ফাল্গুন মাসে কিন্তু শীতও থাকে না, গরমও থাকে না, এই একরকম থাকে। তো এই তো এখানে এত বাতাস ছিল, আমার বড় মেয়ে তো পাটিটা একদম বিছাইতেই পারতেছিল না। তো ওকে নিয়ে ও অনেক হাসাহাসি করতেছিল, আবার অনেক আনন্দ পাচ্ছিল। তো আমার কাছে এত ভালো লেগেছে। তো এই যে এখানে গাছের নিচে মাদুর বিছিয়ে কিন্তু বসে থাকতে অনেক ভালো লাগে, আর সাথে একটু হিম হিম বাতাস। তো খুব ভালো লেগেছে। আর আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল। অন্যদিন যখন বাইরে বের হয়েছিলাম একটু হালকা হালকা গরম ছিল। আর এমনিতে কিন্তু এখন আস্তে আস্তে গরমের আবহাওয়াটা একটু কমে আসছে। আর এই তো এখানে আমার দেবর আর দেবরের বন্ধুরা মিলে এই মাছগুলা ধরেছিল। তো এখানে এগুলা শেয়ারি মাছ, আর ওগুলার নাম জানি না। তো ওনারা এই মাছগুলা ধরছিল, তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। তো এখানে এই তো বাবু খেলাধুলা করছে, তার মেয়ের ওর বাবার সাথে একটু দুষ্টামি করতেছিল। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে আপনাদের ভাইও কিন্তু বাচ্চাদের সাথে বাবুল ফুলাচ্ছে। তো বয়স বেড়েছে তাতে কি হয়েছে, মনের দিক দিয়ে তো আর বয়স বাড়েনি। তো এই জন্য বাচ্চাদের সাথেও একটু দুষ্টামি করতেছে। তো এখানে দুই মেয়ে খেলাধুলা করতেছিল, আর আমি আর আপনাদের ভাইয়া বসে বসে গল্প করতেছিলাম আর চারদিকের পরিবেশটা একটু উপভোগ করতেছিলাম। তো এখানে এসে এত ভালো লেগেছে, এত বাতাস ছিল, তো আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই তো এটা হচ্ছে আমার চাচাতো দেবর। তো বাবুকে নিয়ে একটু দুষ্টামি করতেছিল। তো ওটাই আমি একটু ক্যামেরা বন্দি করে রেখেছি। তো এখানে আজকে সবাই মিলে কিন্তু আমরা ঘুরতে এসেছি। তো এখানে আপনাদের ভাইয়া বসে আছে। তো এখানে যেহেতু এসেছি একটু হাঁটাহাঁটি করতে, তো আপনাদের ভাইয়া নাকি হাঁটতে ভালো লাগতেছে না। তো এই জন্য আমি আর আমার দেবর একটু হাঁটতে বেরিয়েছি। তো এখানে আমার দেবরও বাবুল ফুল আছে। তো আজকে বাচ্চাদের খেলনা নিয়ে কিন্তু বড়রা একটু আহ দুষ্টামি করতেছিল। তা আমি ওটাই একটু ক্যামেরা বন্দি করে রেখেছি।
আর এই তো যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। তো আসলে এখানে যেহেতু আমার প্রিয় মানুষজন থাকে, তো এখান থেকে যেতেও কিন্তু আমার খুব খারাপ লাগে। তারপরও কি করার আছে, বাচ্চাদের যেহেতু পড়ালেখা আছে, আর ওরও কিন্তু পড়ালেখা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আর কি দেশে যেতে হবে। আর ওদের বাবা তো এখনই বলছে যে ওদেরকে ছেড়ে কিভাবে থাকবে। তো বিশেষ করে বেশি মায়া লাগতেছে ছোট বাবুর জন্য। আর যেহেতু বাহিরে থাকে, ছোট বাচ্চা কিন্তু কখনো দেখে না। বড় মেয়ে তো দেশেই বড় হয়েছিল। তো ও যেহেতু সারাদিন ওর বাবার সাথে একটু খেলাধুলা করে, আর এখন যেহেতু নতুন নতুন ভাষা শিখছে, কথা শিখছে, তো এতে করে ওর বাবা কিন্তু আরো মায়া জড়িয়ে যাচ্ছে। আর ছোট বাবু কিন্তু এমনিতে ওর বাবার পাগল। তো এই জন্য ওর বাবা এখন থেকেই ভাবছে যে কিভাবে থাকবে। তো মায়া লাগলে তো আর কিছু করার নেই, যেতে তো হবেই। আর এই তো এখানে একটু ওরা খেলাধুলা করতেছিল। তো এখানে ওরা আসলে এতটা খুশি হয়, কারণ সারাদিন যেহেতু একা একা বাসায় থাকে। তো আজকে কয়েকদিন কিন্তু একা থাকা হয় না। তো আপনাদের ভাইয়া কিন্তু এখন বাসায় থাকে, যেহেতু ড্রাইভার আছে, ড্রাইভাররাই গাড়ি চালায়, আর আপনাদের ভাইয়া বাসায় থাকে। তো যেহেতু আমরা এখন চলে যাব, এই জন্য একটু আর কি বাবুদেরকে সময় দেয়, এই আর কি। তো এই তো আমরা এখন বাসায় চলে যাব। এখন কিন্তু রাত 2টা 2টা বাজে। তো আমরা এখন আর থাকবো না, এখন বাসায় চলে যাব। আর এই যে এখন কিন্তু রাত 3টা। তো যেহেতু বাবুও ঘুমায় না আর আমিও জেগে আছি, এই জন্য আজকে দুপুরের রান্নাটা কিন্তু রাত 3টায় করে ফেলবো। তো যেহেতু আপনাদের ভাইয়াও বাসায় আছে, আর সারা রাত জেগে থাকি, সকালে ভোরবেলা কিন্তু উঠতে পারি না। তো এই জন্য আজকে একটু রাত্রেই রান্না করে রাখবো। তো একটু বেশি করেই রান্না করব। আর যেহেতু আমরা সন্ধ্যায় আজকে খাওয়া দাওয়া করিনি, হালকা পাতলা নাস্তা করেছিলাম, তো ভাত আর খাওয়া হয়নি। তো আজকে দুপুরবেলা খেপসা রান্না করেছিলাম। তো খেপসা দুপুরবেলা খেয়েছি, আর রাতের জন্য কিছু রান্না করিনি। তো আমরা বাইরে থেকে এসেছি রাত 2টা বাজে। তো এসে একটু রেস্ট নিয়ে তারপর বাবুকে খাইয়ে, তো ভাবছিলাম যে এখনই রান্না করে ফেলি। যেহেতু রাতের জন্য রান্না করব, তো একদম একেবারে দুপুরের বেলার জন্য একসাথে রান্না করে ফেলি। তো এখানে আমি তো সবজিগুলা কেটে নিয়েছি, কেটে তারপরে তো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে গিয়ে ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই তো এখানে আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে বাবু টিভি দেখতেছিল, আর আপনাদের ভাইয়া ঘুমাচ্ছিল। তো এই তো এখানে আমি সব ধরনের মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি হলুদ, লবণ, মরিচ, আর তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এই তো বেগুনগুলা দিয়ে দিয়েছি। তো এখন বেগুনটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন আমি এর ভিতরে জলের পানি দিয়ে দেব। আর এই তো এখানে এই চুলায় আমার ভাতটাও ফুটে এসেছে। তো আমি 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি। তো এই তো এখানে আমার তরকারিটিও কিন্তু একদম হয়ে গেছে। তো এই যে আমি এখন একটু তরকারিটাতে ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমার কাছে মাছের তরকারিতে ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে। আমার এটা খুব পছন্দ। আর এই তো এই চুলায় আমি ঢেঁড়স দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ওটার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ, তো এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলা দিয়ে দেব। তো চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে তারপর এর ভিতরে কেটে রাখা ঢেঁড়স আর আলুগুলা দিয়ে দেব। তো আজকে এভাবেই রান্না করব, ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তো এক তরকারি আমাদের হয়ে যেত, কিন্তু ফ্রিজে ঢেঁড়স গুলা যেহেতু বাতি হয়ে যাবে, এই জন্য আজকে রান্না করে ফেলবো।
তার আমার কাছে এভাবে চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু খুব ভালো লাগে। তো এই তো আমি এখানে ঢেঁড়সটা ভালোভাবে কষিয়ে এখন আমি এখানে জল দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এখানে একদম খুবই কম পরিমাণ জল দিয়েছি, যেহেতু এখানকার আলু একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ঢেঁড়সটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর চিংড়ি মাছ তো আগেই কষিয়ে নিয়েছি। তো এই তো আমার তরকারিটা একদম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটু কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে দেব। তো টমেটো কুচিটা দিয়ে হালকা একটু নেড়ে দেব। আর টমেটোটা যে না গলে এজন্য একটু পরে দিয়েছি। তো এই তো টমেটোটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর এর ভিতর আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, এতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। আর আজকে আমার দুইটা তরকারি খুব ভালো হয়েছিল। দেখতে যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু ততটাই মজা ছিল। আর মাঝে মাঝে কিন্তু মাংস থেকে এরকম সবজির আইটেমগুলা খেতে খুব ভালো লাগে। তো এখানে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আর ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো এই দুইটার ভিতরে কিন্তু আজকে ঢেঁড়সের তরকারিটাই খুব ভালো হয়েছিল। আর এই তো আমার এখানে রান্না শেষ আর আপনাদের ভাইও ঘুম থেকে উঠে গেছে। তো এখন দুজন মিলে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়বো। আর যেহেতু সারা রাত আমি জেগেছিলাম। আর এই তো এখানে আমরা দুজন মিলে কিন্তু এক প্লেটেই খাবো। আর আমরা সবসময় কিন্তু এক প্লেটেই খেয়ে থাকি। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।